হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার চলে এসেছি আমার অস্টিনের জীবনের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমার ফ্ল্যাট ফার্স্ট ফ্লোর, কিন্তু আমেরিকাতে ফার্স্ট ফ্লোরকে সেকেন্ড ফ্লোর বলা হয়। আর এইটা হলো আমার এন্ট্রি ডোর, ফ্ল্যাট নাম্বার 422, 420 না কিন্তু। এখানে কোনো লক নেই, সবার নিজের কোড আছে দরজা খোলার জন্যে। আসুন, এটা হলো আমার লিভিং রুম। আমার বন্ধুরা আমায় প্রায় জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো, আমেরিকাতে ফ্ল্যাট কীরকম হয়। আমি তাই একটা ছোট হোম ট্যুর নিয়ে এসেছি আজ। যখন আমি এই ফ্ল্যাটে প্রথমে এসেছি তখন এই সামনের ঘরে কিছু ছিল না। এরা কোনো ফার্নিচার দেয় না, কেন কি এটা রেন্ট। তো আমরা চেষ্টা করেছিলাম কি যে ফার্নিচার সমেত যদি কিছু পাওয়া যায় তাহলে আমাদের কিনতে অত ফার্নিচার হতো না। কিন্তু আমরা এখানে পুরো ফ্ল্যাটটাই পুরো খালি দেয় আমেরিকাতে, এখানে কোনো ফার্নিচার সাথে দেয় না। কিন্তু যেমন কিচেনে ডিশওয়াশার, ওয়াশিং মেশিন, তারপর ওভেন, তারপরে বেক করার জন্যে যে ওভেন, সেই সবগুলো দেয়। আসুন, এটা হলো আমার লিভিং রুম। চলুন এবার যাই গিয়ে আমরা কিচেনের দিকে। কিচেনটা এই কিচেনটা আমাদের একটু ছোটোই। আমার তো এই সামনের র্যাকটাতে আমি চেষ্টা করেছি একটুখানি একটু সাজানোর। চলুন কিচেনের মধ্যে যাই। এইটা সামনে যে নিচে সিলভার কালারেরটা দেখছেন সেটা হলো ডিশওয়াশার। এই ডিশওয়াশার, ওভেন, ওয়াশিং মেশিন দেখছেন। চলুন আলোটা জ্বালাই, দাঁড়ান। আলোটা আলোটা এই ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, এই ফ্রিজ, তারপরে এই যে ওভেন, নিচের যে বেকিং ওভেন, তারপরে এই ইন্ডাকশান, সব কিন্তু এরাই সব ইনবিল্ট। আমার বাড়িতে কয়েকটা লোকজন আসবে, তাই আমি কয়েকটা প্লেট কাপস সব বার করে রেখেছি, তাকে আমার সুবিধা হোক। চলুন তারপরে আসুন গিয়ে সামনে একবার দেখে নিন। তখন আমরা এখান থেকে এবার আমি যাব গিয়ে আমার ঘরে। এটা হলো আমার ডাইনিং টেবিল, যেখানে আমি লাঞ্চ আর ডিনার করি। চলো এবার আমি আমার বেডরুমে যাই। আমার বেডরুমে আমার ছেলে বসে আছে, ওর লেগো খেলছে বসে। ওর এখন সামার ভ্যাকেশন চলছে। ও হ্যালো বলছে আপনাদের। ওর এখন সামার ভ্যাকেশন চলছে, সো এই সকালবেলা পড়াশোনা করে স্নান করে একটু লেগো খেলে। বাইরে দেখুন কি রোদ। এখন কিন্তু 7টা বাজে, মানে সন্ধ্যে 7টা, কিন্তু বাইরের রোদ দেখুন কেমন। এখানে 8টা, 8:30 অবধি রোদ থাকে, তারপরে হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। আশা করি আমার বেডরুমটা আপনাদের ভালো লেগেছে। চলুন, এটা হলো আমি একটু বাথরুমের ট্যুর করাচ্ছি। এই বাথরুমটা আমার খুবই বড়। এটা মাস্টার বাথরুম। সো এই হলো গিয়ে এখানে আমার কয়েকটা সাজগোজের জিনিসপত্র, আর নিচে ক্লিনিংয়ের ইউটেন্সিলস। এখানে একটা ক্লোজেট আছে, এখানে একটা ক্লোজেট আছে যেখানে আমি মেডিসিনস সব রাখি। আর ওই দিকে একটা ক্লোজেটে আমার জামা কাপড়, যেটা আমি খুলে এখন দেখাচ্ছি না। এবার চলুন গিয়ে আমার ছেলের ঘরে। এটা হলো আরেকটা বেডরুম। এই বেডরুমের আগে এটা হলো অ্যাটাচড বেডরুমের সাথেই একটা বাথরুম। এই বাথরুমটা ছোটো অ্যাজ কম্পেয়ার টু মাস্টার বেডরুমের যে বাথরুমটা। এটা আমার ছেলে ইউজ করে এই বাথরুমটা। আর গেস্টরা এলেও এই বাথরুমটাই ইউজ করে। চলুন, একটা ছোট ফ্রেম ক্যানভাসের, খুব সুন্দর লেগেছিল, কিনেছিলাম। চেষ্টা করেছি সাজাবার জন্যে। এটা ধ্রুবের ঘর। আর ধ্রুব এখানে পড়াশোনা করে। এটা প্রিন্টার, আর এখানে ওর অনেক বই খাতা আছে, ওর আইপ্যাড আছে। এই যে ওর এটা লাইব্রেরি বই। এখানে একটা গণেশ আর ঠাকুর রেখেছি কয়েকটা। এখানে ওর কালারিংস অ্যান্ড অল আছে। জানলার থেকে প্রচুর রোদ দিচ্ছে, বেরোচ্ছে। এটা হলো কি স্লথ। ওর কয়েকটা সফট টয়েস। এখানে বাচ্চারা একাই শোয়, মা বাবাদের সাথে শোয় না। সো সো যতটা পারুক তাড়াতাড়ি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় এরা খুব চেষ্টা করে। বাচ্চাদের তাড়াতাড়ি ইন্ডিপেন্ডেন্ট হলে ওদেরই খুব সুবিধা। এটাই হলো আমার হোম ট্যুর। থ্যাংক ইউ।
দেখার জন্যে আমার এই ভিডিওটা। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন।